যেহেতু উনি অনুরোধ করেছেন, আমরা ইনশাআল্লাহ অবশ্যই একটা গজলের ছোট্ট একটা অংশ গাবো ইনশাআল্লাহ। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। আমার উম্মতদের মধ্যে ওই উম্মত পরিপূর্ণ মুমিন নয় যে উম্মত নিজে পেট পূর্ণ করে খেলো, কিন্তু তার পাশেই তার প্রতিবেশী ভাই ক্ষুধার্ত থাকলো, সে কোনো খবর নিল না। নবীজি বলেছেন যে যেই উম্মত আমার নিজে পেট পরিপূর্ণ করে খেলো, কিন্তু তার পাশেই তার প্রতিবেশী ভাই ক্ষুধার্ত থাকলো, সে পরিপূর্ণ মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, রাস্তাঘাটে চলতে গেলে আমাদের চোখে কত মানুষ এরকম আসে যারা এক বেলা খানা পায় না, এক বেলা খাবারের জন্য কত ছোটাছুটি করে, কত অসহায় ব্যক্তি, কত নিরুপায় ব্যক্তি যারা এক বেলা খাবার পায় না, তারাও তো আমার আপনার মতো মানুষ। আল্লাহ তাআলা চাইলে কি পারতো না তাদেরকে আমাদের মতো ধনী বানাইতে? তাদেরও যেমন দুটো হাত রয়েছে, আমাদেরও তেমন দুটো হাত রয়েছে, আমাদেরও যেমন দুটো পা রয়েছে, নিঃশ্বাস নেওয়ার শক্তি রয়েছে, মাথা রয়েছে, শরীর রয়েছে, পেট রয়েছে, ক্ষুধা রয়েছে, তদ্রূপভাবে তাদেরও এমন সবকিছুই রয়েছে। কিন্তু পার্থক্য শুধু একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, যে আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, দিয়ে পরীক্ষা করতেছেন, আর তাদেরকে আল্লাহ তাআলা কিছু দেন নাই, না দিয়ে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়ে আমাদের এটাই পরীক্ষা করতেছেন যে আমরা তাদের জন্য কতটুকু করি। তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছেন যে তারা এই সম্পদবিহীন কতটুকু নিজেরা সবুর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, কষ্টের মধ্যে দিয়েও নিজেদের জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আস্থা এবং নিজেদের ঈমানকে মজবুত রেখে কষ্টে জীবন যাপন ধৈর্য ধারণ করে করতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সবার দায়িত্ব, কর্তব্য হলো যে রাস্তাঘাটে, পথে, যেখানে সেখানে যেই সমস্ত গরিব অসহায় ব্যক্তিদেরকে দেখব, তাদের প্রত্যেককে সহযোগিতা করা, তাদেরকে তাচ্ছিল্যবোধ না করা। আহা, কষ্ট লাগে। এখনো আমাদের মাঝে কত মানুষ রয়েছে যারা রাস্তাঘাটে, পথে চলতে ফিরতে কোনো মানুষকে যদি অসহায় অবস্থা দেখি, আমরা তাদের তাচ্ছিল্যবোধ করি। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা তোরে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি, অখলিকাল ইনসানা যায়ীফা, তোরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রকার অহংকার করার মতো শক্তি দেন নাই। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কোনো না কোনো দিক থেকে পিছু টান দিয়েই রেখেছেন। পরিপূর্ণভাবে সফলতা আল্লাহ তাআলা কোনো দিক থেকে বান্দারে দেন নাই, মানে বান্দারে অহংকারের কোনো সুযোগই দেন নাই। আর এই অহংকারের দাদার তো কেবলমাত্র একজনই, অহংকার করলে তো কেবল একজনই করতে পারবেন, তিনি হলো কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এজন্য গরিব অসহায় ব্যক্তি, এতিম ব্যক্তি, তাদেরকে দেখলে আমরা কখনো অহংকার করব না, তাদের প্রতি তাচ্ছিল্য বোধ করব না, কারণ তারাও আমার আপনার মতো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু না দিয়ে পরীক্ষা করতেছেন, আমাদেরকে দিয়ে পরীক্ষা করতেছেন। আমাদের দায়িত্ব হলো তাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করা, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে পাশে দাঁড়ানো, ক্ষুধার্ত তারা থাকলে তাদেরকে খাবার দান করা। দেখে কে আছেন দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখান যে আজ থেকে কোনো অসহায় ব্যক্তিকে দেখলে তাদেরকে কখনো তাচ্ছিল্য বোধ করব না, তাদের বিপদগ্রস্তের সময়, তাদের অভাবগ্রস্ততার সময় আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের ক্ষুধার্ত অবস্থায় তারা ক্ষুধার্ত থাকলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাবার প্রদান করব, তাদের কোনো প্রকার কষ্ট হতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করুন। দুহাত নামান। হুজুর, শুনেছি আপনি নাকি অনেক সুন্দর সুন্দর গজল পারেন।
দয়া করে যদি আমাদের একটা মরমী গজল শোনাতেন। জি, তারপরেও যেহেতু উনি অনুরোধ করেছেন, আমরা ইনশাআল্লাহ অবশ্যই একটা গজলের ছোট্ট একটা অংশ গাবো।